মহাকুম্ভ বা অমৃত কুম্ভ খালি ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সর্ববৃহৎ আধ্যাত্মিক সমাবেশ হচ্ছে এই কুম্ভ। তবে মহাকুম্ভের দর্শন কিন্তু মেলে 144 বছর পর। প্রতি 3 বছরে হয় কুম্ভ, 6 বছরে অর্ধকুম্ভ, 12 বছরে পূর্ণকুম্ভ। আর এই রকম 12টা পূর্ণকুম্ভ মিলিয়ে 144 বছর পর আসে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভকেই আমরা সচক্ষে সাক্ষী রাখতে এসে পৌঁছালাম কল্যাণী থেকে তীর্থরাজ প্রয়াগরাজে। কথায় আছে কুম্ভে আসলে নাকি পুরনো জন্ম বা এই জন্মের পাপ স্খলন হয়। সেই উদ্দেশ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, প্রতিটা জায়গা থেকে কোটি কোটি লোকের সমাগম হচ্ছে এই কুম্ভে। কেউ আসছেন পাপ ধুতে, আবার কেউ বা আসছে এই মহামানবের মহামিলন ক্ষেত্রকে সাক্ষী করতে। আমাদের উদ্দেশ্যটা কিন্তু দুটোই বলতে পারো, তবে দ্বিতীয়টার উপর জোর দেব বেশি। বসন্ত পঞ্চমীর পূর্ণতিথিতে আমরা সেরে নেব আমাদের অমৃত স্নান বা শাহী স্নান এই মহামানবের মিলন ক্ষেত্র তীর্থরাজ প্রয়াগরাজের সঙ্গম। প্রয়াগরাজে যেরকম গঙ্গা, যমুনা, সরস্বতী এসে মিলিত হয়েছে, সেই রকম কুম্ভের সময় মিলিত হয় কোটি কোটি মানুষ। আর এই জন্যই ইউনেস্কো 2017 সালে কুম্ভ মেলাকে আখ্যায়িত করেছে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। তোমাদেরকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিও, না একটা নতুন স্পিরিচুয়াল ভিডিওয়ে। 14 ঘন্টা জার্নি করে 760 কিলোমিটার পার করে আমরা এসে পৌঁছেছি অমৃত নগরী তীর্থরাজ প্রয়াগরাজে। আমরা আজকে এসেছি কুম্ভ মেলায়, অমৃত কুম্ভ মেলায়, এই বসন্ত পঞ্চমীর যোগে স্নান করার উদ্দেশ্যে। চলো আমরা হেঁটে এগিয়ে যাব এখন হচ্ছে কুম্ভ মেলার উদ্দেশ্যে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে বাইক দিচ্ছি এটা হচ্ছে চুশির মোড়। পিছনে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এই চুশির মোড় পর্যন্ত সমস্ত গাড়ি, যেমন ধরো ই রিক্সা, অটো, টোটো বা হচ্ছে বাইক, সমস্ত কিছু কিন্তু এখানে আটকে দেওয়া হচ্ছে। আর এখান থেকে সমস্ত শ্রদ্ধালুদেরকে পায়ে হেঁটেই যেতে হবে সঙ্গমে, সেই পবিত্র অমৃত কুম্ভের সন্ধান করতে। এদিক থেকে হাঁটলে সোজা 5 কিলোমিটার গেলেই তোমরা পৌঁছাবে হচ্ছে ত্রিবেণী সঙ্গম। দেখো, এটা হচ্ছে সেকেন্ড লাইন অফ ব্যারিকেড। 29 তারিখের যে একটা মর্মান্তিক ঘটনা তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি, আমরা শুনেছি, যেটা ঘটে গেছে এই অমৃত কুম্ভে মেলায়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বজ্র আটুনি হয়েছে। মানে প্রথম ব্যারিকেডও আটকেছে, সেটা যদি কোনোভাবে তোমরা ম্যানেজ করে আসতেও পারো, দ্বিতীয় ব্যারিকেডে কিন্তু একদম নট। সেক্ষেত্রে ভরসা 11 নম্বর বাস, আর আমরা সেই বাসেই উঠে 6 জনে শুরু করলাম সঙ্গমের উদ্দেশ্যে যাত্রা। এখানে বেশ কিছু বাইক তোমরা পাবে ভেতরে, যারা নাকি 100 টাকা 200 টাকার বিনিময়ে তোমাদের মেলার বাইরে বা ভেতর পর্যন্ত নিয়ে যাবে। অ্যাকচুয়ালি স্নানের করার থেকেও যে কুম্ভ মেলা, ছোটবেলা থেকে শুনে এসেছি কুম্ভে মেলায় নাকি সবাই হারিয়ে যায়। সেই কুম্ভের মেলার যে একটা স্পার্ক বা সেই একটা জাগারনাট টাইপের একটা সিচুয়েশন, সেই সমস্ত দেখার জন্য, উপভোগ করার জন্য কিন্তু কুম্ভের মেলায় আসা। আর যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি সে রাস্তায় দেখালামই টেন্ট রয়েছে, অস্থায়ী টেন্টগুলো রয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে, এখানে বিভিন্ন কল আছে, ভান্ডারার মাধ্যমে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। মহাকুম্ভের প্রসাদ মেলা প্রাঙ্গণের ভেতরে যখন তোমরা আসবে, সেই জায়গায় কিন্তু প্রচুর প্রসাদের কাউন্টার পাবে। টেম্পোরারি বেসিসে আরও ড্রিঙ্কিং ওয়াটার, সেই ড্রিঙ্কিং ওয়াটারের স্টল পাবে, সমস্ত কিছু পাবে। আমরা কিন্তু হাটকোট ত্রিবেণী মানে মেলা প্রাঙ্গণের মধ্যে চলে গেছি, তবে কুম্ভ মেলার সেই ভাইবসটা কিছুটা হলেও আজকে আমরা পাচ্ছি এই বসন্ত পঞ্চমীর দিনে। তোমরা যারা চাইছো বাড়ির জন্য বা নিজেদের প্রিয়জনদের জন্য এই ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে যাবে বা অমৃত কুম্ভের জল বাড়িতে নিয়ে যাবে, তারা কিন্তু এখানে আসলে এই পাত্রগুলো পাবে। এই পাত্রগুলোকে তোমরা এখান থেকে কিনতে পারো, কিনে ত্রিবেণীর জল নিয়ে যেতে পারো বাড়িতে নিজেদের জন্য বা প্রিয়জনদের জন্য। তবে এখানে কিন্তু দাম একটু বেশি। এখানে ছোটগুলো দাম বলছে 50 টাকা, বড়গুলো আরো বেশি। বুঝতেই পারছে ছোটোর দাম থেকে বড়র দাম কি হতে পারে। বাট আমরা বাইরে থেকে কিনেছি, সেখানে আমাদের 5 লিটারের জার পড়েছে 50 টাকা করে, 5 লিটারের জার পড়েছে। তাই খুব একটা বেশি ঠকেছি বলে মনে হয় না আমার।
মহাজাগতিক মহাকুম্ভ 2025-এর এই মেলাতে আমরা চলে এসেছি অমৃত কুম্ভে অমৃত স্নানের জন্য। যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে। কেন মহাজাগতিক এই কুম্ভ? কুম্ভ মেলা কিন্তু প্রতি বছর হয় না, 3 বছর অন্তর অন্তর হয় কুম্ভ। 6 বছর পরে আসে অর্ধ কুম্ভ, আর 12 বছর পরে আসে হচ্ছে পূর্ণ কুম্ভ। এইরকম 12টা পূর্ণ কুম্ভের পর মানে 144 বছর পরে আসে এই মহাকুম্ভ বা অমৃত কুম্ভ। হ্যাঁ, আমাদের এই 90s কিড আমরা সবাই বলি, সত্যি আমরা 90s কিডরা কিন্তু খুব ভাগ্যবান, কারণ আমরা আমাদের জেনারেশনে অনেক কিছু মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়ে থাকছি। তার মধ্যে অন্যতম হচ্ছে এই মহা অমৃত কুম্ভ 2025। এই 2025-এর পরে এই মহা অমৃত কুম্ভ কিন্তু আবার হবে 2169 সাল, মানে 144 বছর পর। কুম্ভ মেলা কিন্তু আর ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা কিন্তু সারা বিশ্বের মানুষের একটা মহা মানবের মিলন ক্ষেত্র। হ্যাঁ, এখানে ভারতের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, প্রতিটি ডিস্ট্রিক্ট, প্রতিটি অঞ্চলের সমস্ত রাস্তা এসে বর্তমানে এই 45টা দিন মানে জানুয়ারি 2025-এর 14 তারিখ থেকে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত সমস্ত রাস্তা এসে মিশেছে এই ত্রিবেণী সঙ্গমের ঘাটে। এখানে এই অমৃত স্নান করলে নাকি তার পূর্বজন্ম, এই জন্ম, পরজন্ম সমস্ত কিছু পাপ ধুয়ে যায়, সংসারে সুখ বৃদ্ধি হয়, আর্থিক সঙ্গতি আসে। সমস্ত কিছুর উপর আস্থা রেখে কোটি কোটি সনাতনী হিন্দুরা এই পবিত্র সঙ্গমে স্নান করে এবং তাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকেও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সমস্ত কৃতকর্মের থেকে ইহজগৎ থেকে পরজগতে পাঠিয়ে দেয়। কোনো প্ল্যান ছিল না, হঠাৎ প্ল্যানে মূলত সোমনাথ, সুদীপ্ত আর হচ্ছে আমাদের দীনেশ, এই 3 জনের বাড়িতে আমরা চলে আসলাম এই কুম্ভে। সত্যি কুম্ভে আসার পর জায়গাটা খুব ভালো লাগছে। তবে 29 তারিখের যে মর্মান্তিক দুর্ঘটনা এই কুম্ভের ক্ষেত্রে ঘটে গেছে, তারপরে কিন্তু আজকে বসন্ত পঞ্চমীর অমৃত স্নানে লোকের সংখ্যা অনেক অনেক কম। কোটি কোটি মানুষের মতন আমরা আস্থা ভরে সমস্ত কিছুকে সাক্ষী রেখেই এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলাম। অমৃত স্নান, সত্যি এই স্নানের অনুভূতি, এই সমস্ত কিছুর অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না, খালি উপলব্ধি করতে হয় সনাতন ভারতের সেই ঐতিহ্যকে, প্রতিটা মানুষের বিশ্বাসকে, আস্থাকে আর সর্বোপরি ঈশ্বরকে। কুম্ভে স্নান করার পর আমরা চলে আসলাম সেক্টর 18 আর 19। এখানে এই সেক্টরগুলোতেই মানে 18 আর 19 নম্বর সেক্টরে গেলে আমরা দেখতে পাবো নাগা সাধুদের উপস্থিতি, যারা হচ্ছে এই কুম্ভ মেলার প্রধান আকর্ষণ। আর এছাড়াও তোমরা এখানে আসলে দেখতে পারবে প্রায় 7 কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি শিবলিঙ্গ, আর ডিজিটাল কুম্ভ রয়েছে। অনেক কিছুই এখানে অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে। একদিনে হয়তো এটা পুরোটা তোমরা কভার করতে পারবে না, সেক্ষেত্রে 2-3 দিন থাকলে এখানে সব কিছু দেখতে পারবে। আর হ্যাঁ, স্নান করার পরে কিন্তু অবশ্যই সঙ্গমদ্বারের কাছে হনুমান গাড়িতে যেও, সেখানে হনুমানজির একটা শোয়া বিগ্রহ তোমরা দর্শন করতে পারো বা পুজো দিতে পারো। আমরা এগুলো মিস করে গেছি কারণ আমাদের হাতে সময় খুব অল্প ছিল। তো যাই হোক, আমি এই সমস্ত কিছু তথ্য মানে এই সমস্ত কিছু ছবি অন্তর্জাল থেকে ডাউনলোড করে তোমাদের জন্য দিয়ে রাখলাম। আবার অমৃত কুম্ভের জন্য অপেক্ষা রইল 144 বছরের। হয়তো সেদিন আমরা থাকবো না,
আমাদের তার পরবর্তী জেনারেশন সাক্ষী থাকবে এই পরবর্তী অমৃত কুম্ভের।